আরেকটা হাদিস। আচ্ছা ভাই, আমরা সবাই জান্নাতের আশা করি তো? আরে ভাই বলুন না একটু। আপনি জান্নাতের আশা করেন, আমিও জান্নাতের আশা করি। জান্নাত কার আশা করে? হয়ে গেছে, ব্যাস। আপনি জান্নাতের আশা করেন, জান্নাত কি আপনার আশা করে? চলুন, আল্লাহর নবী বললেন, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার। জান্নাত 5 শ্রেণীর মানুষের জন্য আশা করে। এক নাম্বার হলো তালিয়াল কোরআন, প্রতিদিন কোরআন তেলাওয়াতকারী আমলকারীর জন্য জান্নাত আশা করে। 2 নাম্বার ওয়া হাফিজিল লিসান, এই জবানকে হেফাজতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। 3 নাম্বার ওয়া মুতইমিল জিআন, ক্ষুধার্তকে খাদ্য দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। 4 নাম্বার ওয়া মুকসিল উরিয়ান, বস্ত্রহীনকে বস্ত্র দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। 5 নাম্বার ওমান সাল্লা আলা হাবিবির রহমান, যে ব্যক্তি নবীর উপরে বেশি বেশি করে দরুদ পাঠ করে ওই লোকটার জন্য জান্নাত আশা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি একবার দরুদ শরীফ পড়িয়ে আপনাদেরকে কোরআন এবং হাদিসের আলোকে বাস্তব জীবন থেকে কিছু কথা বললাম। দরুদ শরীফ পড়বেন নবীর উপরে বেশি বেশি করে, যে যেমন দরুদ আমল করেন সেই দরুদই পড়বেন। চলো তো একবার আন্তরিকতা নিয়ে একবার দরুদ শরীফ। আল্লাহুম্মা, বাবা একটু আগে আগে আসেন না, সামনের দিকে 2-4টে চেয়ার এখনো ফাঁকা আছে। তাই আপনাদেরকে অনেক রিকোয়েস্ট করলাম কোরআন হাদিসের আলোকে। وعلى آل سيدنا مولانا محمد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربي زدنا علما ربي ارحمهما كما ربياني صغيرا رب العالمين। সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত বহু আলেম উলামা, জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন। আমি অধম গুনাহগার, তেমন তো কিছুই জানি না মাবুদ। আলোচনার শুরুতে কিছু কথা বলেছি, আমার নিজস্ব বলার কোনো ক্ষমতাই নেই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বুল আলামিন যা কিছু বলাবেন, শোনাবেন, পড়াবেন, আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন। খাস করে মাবুদ, দূর দূরান্ত থেকে যে সমস্ত বাবাজিরা, যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, মা বোনেরা রাতের আরামকে হারাম করে দিয়ে, মূল্যবান সময়কে ব্যর্থ দিয়ে, আরামের বিছানাকে ত্যাগ করে দিয়ে পবিত্র কোরআনুল কারীমের মাহফিল, হাদিসের মাহফিল, ইজমা কিয়াসের মাহফিলে এসেছেন, আসছেন এবং আসবেন। কিয়ামতের দিন, মুসিবতের সময় এই মাহফিলকে আমাদের সকলের নাজাতের ওসিলা বানায় দেবেন রব্বুল আলামিন। আজকের এই সালে সওয়াবের মাহফিল, সওয়াবের সারির মজলিস, দোয়ার মাহফিল, আত্মীয় স্বজনদের, বাম্মা, ভাই বোন, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, খালা খালু, ফুফা ফুফু, মামা মামি, শ্বশুর শাশুড়ি, ছেলে মেয়ে, স্বামী স্ত্রী যারা কবরস্থ হয়ে আছে তাদের ইসালে সওয়াবের মাহফিলকে আল্লাহ আপনি কবুল করে নিন রব্বুল আলামিন। আল্লাহর ওলির স্মরণে আজ ইসালে সওয়াব, আল্লাহ কোরআন হাদিস ইজমা কিয়াস থেকে সঠিক কথাগুলো আমার মুখ থেকে বলিয়ে নেবেন, বক্তা শ্রোতাকে আমল করার তৌফিক দেবেন। رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم انا نسالك علما نافعا وعملا متقبلا ورزقا حسنا وحلالا طيبا رب العالمين। এই জলসার সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, কমিটি বৃন্দ, হালাল মাল থেকে তাবারুক আল্লাহ আপনি কবুল করে নিন আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়র খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়াজআল আখির কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। Sadr Jalsa, in the name of Allah, the most merciful, most beneficent, peace be to Allah, Lord of the world, স্বনামধন্য, সুনির্বাচিত, মহামান্য আজকের মাহফিলের সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামা হযরত, দিন দরদি, ইসলাম দরদি, মুমিন মুত্তাকি, মুসলমান, সাদিক, নেককার, আল্লাহওয়ালা বাবাজিরা, আমার যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, পর্দার অন্তরালে পর্দানসীনা ধার্মিকা, স্নেহময়ী, মমতাময়ী আমার মা ও বোনেরা, তার সাথে জানাই আমার আওয়াজ শ্রবণকারী মুসলিম অমুসলিম
সমস্ত জাতির মানুষেরা মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে বসিয়েছেন সেই মাগরিবের নামাজের পর থেকে নিয়ে কিছুক্ষণ কোরআন হাদিস ইজমা কিয়াসের কিছু কথা শোনার বোঝার বলার আমল করার উদ্দেশ্য নিয়ে যিনি আমাদেরকে এই জায়গায় বসিয়েছেন সেই পরওয়ারদিগার বেনিয়াজের দরবারে প্রাণ খুলে ভক্তি ভরে উচ্চ আওয়াজে একবার শুকরিয়া জ্ঞাপন করি, বলুন আলহামদুলিল্লাহ। একটু আমার সাথে সাথে দয়া করে বলবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটি হলো বুখারী শরীফের শেষ হাদিস। আর বুখারী শরীফের প্রথম হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। এর বাংলা অর্থ হচ্ছে প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে। তাই এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা এসেছেন, আপনাদের অন্তরে একটা নিয়ত বা উদ্দেশ্য আছে। আমি অধম আব্দুল্লাহ গিল মারুফ, তেমন ইলম নেই, তেমন জ্ঞান নেই। আল্লাহ পাক আমাকে এখানে আনিয়েছেন, আমারও অন্তরে একটা নিয়ত বা উদ্দেশ্য আছে। আমার নিয়তটা আপনারা কেউ জানেন না, আপনাদের নিয়তটা আমিও জানি না। সুতরাং উভয়ের নিয়ত যিনি জানেন তিনি কে? আল্লাহ। ইন্নাল্লাহা আলিমুম বিদাতিস সুদূর। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের খবর সবই রাখেন। তাই আজকের এখানে যা কিছু আলোচনা হবে আপনাদের মাঝে আমার মাঝে, আজকের আলোচনার সাক্ষী থাকবে কে? আল্লাহ। আল্লাহু শাহীদু বাইনি ওয়া বাইনাকুম। আপনাদের মাঝে আমার মাঝে আজকের আলোচনার সাক্ষী রাখলাম সৃষ্টিকর্তা আল্লাহ পাককে। এবারে আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে। কিসের উপরে আলোচনা করব? যেখানে আলোচনা করতে যাই, চাইছাড়া কোনো কলেজের লেকচার হোক বা কোনো হাই স্কুলের নবী দিবস হোক বা হিন্দু মুসলিম কোনো কনফারেন্স হোক বা কোনো আম জলসা হোক, আমি আমার ইন্ট্রোডাকশনে, ইংরেজিতে বলে ইন্ট্রোডাকশন, বাংলায় বলে ভূমিকা, আরবিতে বলে মুকদ্দমা, আমি আমার ভূমিকাতে প্রাথমিক কিছু কথাবার্তা বলি, তারপরে মূল বক্তব্য শুরু করি। নাম্বার 1 হলো আজকের আমার এই বক্তব্য শুনতে আসার জন্য হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, কুলি, সাঁওতাল, বাগদি, দুলে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে আমি আহ্বান করলাম। এটি আমার কথা নয়, এটি কোরআনের কথা। পবিত্র কোরআন 13 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরা ইব্রাহিম, আয়াত নম্বর 1, আল কোরআন। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন, নবী, ইহা এমন এক কিতাব তোমার উপর অবতীর্ণ করেছি ওই কোরআনের দ্বারাই যে সমস্ত মানুষরা অন্ধকারের মধ্যে পড়ে আছে, নোংরার মধ্যে পড়ে আছে, ওদেরকে টেনে টেনে বের করে আলোর দিকে নিয়ে এসো। সেজন্য আমরা বলি কোরআন মানুষকে দেয় আলো। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? কোরআন কোনদিন টেররিস্ট বা সন্ত্রাসবাদের শিক্ষা কোরআন কোনদিন দেয় না। কোরআন কিসের শিক্ষা দেয় তার উপর আলোচনা করব ইনশাআল্লাহ। 2 নাম্বার, প্রত্যেক জিনিসের একটা ভদ্রতা আছে, শিষ্টাচার আছে, আদব আছে। এই মাজলিসের একটা আদব আছে। এই আদবটা আমি আগেই বলেছিলাম, একটু আগে এসে গায়ে গায়ে বসতে। এটা মাজলিসের একটা আদব, ভদ্রতা। চলো এবার আসছি 3 নাম্বার। ছোট্ট একটা কথা আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা যখনই জলসা দেবেন, দয়া করে আপনাদেরকে অনুরোধ করছি, অর্ডার করছি না বাবা, খারাপ ভাববেন না, অনুরোধ করছি 3টে জিনিসকে ঠিক রাখবেন। কটা? 3টে জিনিস জলসা যখন দেবেন 3টে জিনিসকে ঠিক রাখবেন। 1 নাম্বার বক্তা, 2 নাম্বার কমিটি, 3 নাম্বার শ্রোতা। বক্তার কি দেখবেন? বক্তা দয়া করে 2টো জিনিস দেখবেন। 1 নাম্বার দেখবেন বক্তাটি সত্যিকারের আলেম কিনা, সত্যিকারের আলেম, এডুকেটেড পারসন কিনা, শিক্ষিত মানুষ কিনা, 1 নাম্বার। 2 নাম্বার কি দেখবেন? বক্তাটি আমল আছে কিনা, বক্তাটি নিজে 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, রমজান মাসে রোজা রাখে কিনা, স্ত্রীর হক আদায় করে কিনা, পিতামাতার সেবা যত্ন করে কিনা, ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক রাখে কিনা, প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ করে কিনা, বক্তাটির চরিত্রটা ঠিক আছে কিনা। আমি বলিনি কিন্তু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুন্দরভাবে, দেখুন নবীজি বললেন, কুন আলিমান, হাক্কানি আলেম হও, জ্ঞানী হও। জ্ঞানী হতে যদি না পারো, হাক্কানি আলেম যদি হতে না পারো, আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও, তাও যদি সুযোগ না পাও, আও মুস্তামিয়া, হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে শ্রবণ করো, আমল করো, তাও যদি সুযোগ না পাও, আও মুহিব্বান, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো, ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকু, 5 নাম্বারটা হতে যেও না, তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এখানে 4টে কথা আছে। হয় আপনি জ্ঞানী হন,
নইলে জ্ঞানীর ছাত্র হন, স্টুডেন্ট হন। নইলে জ্ঞানী লোক যেটা বলেন সেটাকে মনোযোগ সহকারে শ্রবণ করুন, প্র্যাকটিক্যাল করুন। আর নইলে জ্ঞানী লোকেদের মহব্বত করুন। চলো এগিয়ে যাচ্ছি। এখন প্রশ্ন হলো, হাক্কানি আলেম কে? কাকে বলবেন হাক্কানি আলেম? গালে দাঁড়িয়ে থাকলে, মাথায় টুপি দিলে, বড় পাঞ্জাবি পরলে না, হাতটা একটু নরম হলে, এমনিতেই 90 বছর বয়স হয়ে গেলে, চামড়া গুটিয়ে গেলে হাত নরমই হয়ে যায়, ঠিক না বেটি? চলো, নবীজি বলেছেন হাক্কানি আলেমকে, আল্লাহু আজওয়াদু জুদান ওয়া আনা আজওয়াদু বানি আদম ওয়াজাদুকুম বাদি রাজুলুন আলিমা ইলমান ফানাশরাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি আমিরান ওয়াহিদা। আল্লাহর নবী বললেন, আল্লাহ হলেন সবথেকে বড় দাতা, আল্লাহর পরে বড় দাতা হলাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার পরে এই পৃথিবীর সবথেকে বড় দানশীল ব্যক্তি কে জানো? ওই আলেম যে ইলম অর্জন করেছেন, অর্থাৎ জ্ঞান অর্জন করেছেন, জ্ঞান মোতাবেক নিজে চলেছেন, সমাজের মানুষকে বলেছেন, তার জ্ঞান থেকে মানুষ উপকৃত হতে পেরেছে। ওই শ্রেণীর জ্ঞানী লোকেদেরকে কিয়ামতের মাঠে আল্লাহ এক একটা দলের আমির, নেতা করে তুলবে। কি ভাবছেন? এজন্য অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি, আর অনেক কথা আপনাদের কাছে তুলে ধরবে ইনশাআল্লাহ, একটু ধৈর্যের পরিচয় দিন। 2 নাম্বার হলো কমিটি। কেউ রেগে যাবেন না বাবা, জলসা কমিটি আর মসজিদ কমিটি দুটো আলাদা। জলসা কমিটি হতে গেলে, অনুরোধ করছি আপনাদেরকে, খারাপ সেন্স নেবেন না, জলসা কমিটি হতে গেলে কমসে কম 3টে গুণ থাকা দরকার। কটা? 3টা গুণ। শুধু এই 3টে গুণ জলসা কমিটি থাকবে না, বক্তা, শ্রোতা, কমিটি সকলে থাকতে হবে। 3টে গুণ। কি কি? কমসে কম 3টে। কি কি? 1 নাম্বার, সৎ হতে হবে। কি বললাম? সৎ। আচ্ছা, সৎ কোন লোকটাকে বলে বলেন তো দেখি? আমাদের কনসেপ্টটা কি জানেন? যে লোকটার গালে দাড়ি, মাথায় টুপি, ওমরা হজ করেছে, মাঝে মাঝে তাহাজ্জুদের নামাজ পড়ে, ওই লোকটাই সৎ। কিন্তু না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, তোমরা আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দেবে, 2টো জিনিসের গ্যারান্টি দাও। তখন একজন ব্যক্তি বললেন, হে নবী, আমরা যদি আপনাকে 2টো জিনিসের গ্যারান্টি দিই, বিনিময়ে কিছু আমরা পাবো? নবীজি বললেন, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। তখন একজন সাহাবী বললেন, বলুন, জীবনে তো অনেক কিছুর গ্যারান্টি দিয়েছি, বলুন 2টো জিনিস কি? 1 নাম্বার, নবী বললেন, 2 ঠোঁটের মাঝখানে। এই জিভের গ্যারান্টি দাও। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। 1 নাম্বার। সাহাবীরা পুরো চুপ। 2 নাম্বারটা কি? 2 রানের বীজখানে লজ্জাস্থানের গ্যারান্টি দাও। 2 ঠোঁটের মাঝখানে, 2 রানের বীজখানে, এই 2টো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। যান, বাড়ি চলে যান। গিয়ে দেখবেন, হয় ভদ্রলোকের নিচে খাড়া, নয় ভদ্রলোকের উপর খাড়া। ঠিক না বেটি? হুকুমের কারেন্ট নিয়ে চাচা আমার পাখা চালিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ছে, চুরি করা কারেন্টে পাখা চালিয়ে তাহাজ্জুদ। বাহ বাহ! আল্লাহ নবী বলেছেন, আমি বলিনি, লানাল্লাহু মান সারাকা মানারাল আরদি। ওই সমস্ত লোকেদের প্রতি আল্লাহর গজব পড়বে যারা জমির আল চুরি করে করে জমি বাড়িয়ে নেয়। কত আলচোর চাচা এখানে বসে আছে, আল্লাহ ভালো জানে। রাগ করবেন না বাবা, আসলে কি জানেন, বাস্তব কথা বলছি। চলুন একটু এগিয়ে যাই। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, দি মেসেঞ্জার অফ আল্লাহ, পিস বি আপন হিম, সেড, দি বেস্ট among those with good manner। নবী বলেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মনি সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টোটোলার চরিত্র যদি ভালো হয়, টোটোলাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। Many loss is something lost, health loss is nothing lost, but character loss is everything lost. মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধু, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। তাই নবী বলেছিলেন, 2 ঠোঁটের মাঝখানে, 2 রানের বীজখানে। কি ভাবলেন?
নামের পাশে ডিগ্রি থাকলে ভদ্রলোক, বয়স অনেক হয়ে গেলে ভদ্রলোক, ধর্মের বাণী বললে ভদ্রলোক। কোথায় আছেন আপনি? দাঁড়ান। এসেছি একটা শিক্ষা প্রতিষ্ঠানের মাঝখানে, তিনটে শব্দ নিয়ে আলোচনা রাখবো। এডুকেশন। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন? এডুকেশন কাকে বলে? ই ডি ইউ সি এ টি আই ও এন। এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে এডুকেশন বা শিক্ষা বলে। যাকে তাকে শিক্ষা বলে না। শিক্ষাটা নেবে কে? স্টুডেন্ট। হু ইজ স্টুডেন্ট? কে স্টুডেন্ট? ওই 10টায় গেল, 4টায় এলো, আমতলা, জামতলা, পুরীর বেলতলা, পাঁচতলা, ইকোপার, নিকোপার, চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, জাদুঘর, তারামণ্ডল, নদীর পার্কে বসে প্রেম নিবেদন করলো। সারা বছর পড়লো না, পরীক্ষার খাতায় টুকলিয়া চুরি করলো, আর স্যাদ ধরলো, ছুরি মারলো। ওরে কোনোদিন স্টুডেন্ট বলে না। স্টুডেন্ট হতে গেলে কতগুলো গুণ থাকতে হবে? এস টি ইউ ডি ই এন টি। এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে স্টুডেন্ট বলে। যাকে তাকে স্টুডেন্ট বলে না। শিক্ষাটা দেবে কি? যিনি দেবেন তাকে বলা হয় টিচার। হু ইজ টিচার? কে টিচার? পড়ালেই টিচার না গো বাবা। টিচার মানে এই নয় 10টায় গেল, 4টায় এলো, আর 1 তারিখে মাইনে তুললো, এটিএম থেকে টাকা তুললো, এরা টিচার বলে না। টি ই এ সি এইচ ই আর। এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে টিচার বলে। একটু ধৈর্যের পরিচয় দিন বাবা। টেনে টেনে বলছে না বলে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, একটু মালটা গরম হয়ে যায়, টেনে টেনে দিচ্ছি বাবা, একটু দাঁড়ান। চলুন এগিয়ে যাই। 2 নাম্বার হলো কি? হালাল। 2 নাম্বার। 1 নাম্বার হলো কি? সৎ হতে হবে। এ বক্তা, শ্রোতা, কমিটি সকলকে সৎ হতে হবে, ব্যাস। 2 নাম্বার হলো হালাল খাবার খেতে হবে। হালাল খাবার খেতে হবে। বক্তা, শ্রোতা, কমিটি সকলকেই খেতে হবে। চলুন আমার বাস্তব জীবনে একটা অভিজ্ঞতা বলছি। 2025 সালের ঘটনা। আমি মহারাষ্ট্রে জলসায় গেছিলাম। মহারাষ্ট্রে এক কলেজের প্রফেসর, কলকাতাতে বাড়ি, উনি হিস্ট্রি প্রফেসর, ব্রাহ্মণ ঘরের সন্তান। উনি আমাকে, আমার খুব ভক্ত, উনি বক্তব্য শোনেন। বলছে স্যার আমি আপনার বক্তব্য কন্টিনিউ শুনি, আমি এবং আমার ওয়াইফ দুজনেই শুনি। থ্যাংক ইউ। বলছে স্যার আমি কোরআন পড়ি, 5খানা তফসির ওনার কাছে আছে। কোরআনের 5 রকম তফসির, নাম বললেন উনি, তফসির 5 রকম। ভালো। বলছে আমি একটা জিনিস জানতে এসেছি আপনার কাছে, প্লিজ আমাকে আজকে নিরাশ করবেন না। বলুন কি জানতে চান বলুন। শুনুন, চমকে যাবেন। বলছে আমি কোরআন পড়ে দেখলাম, কোরআনে লেখা আছে সুদ খাওয়া হারাম, মদ খাওয়া হারাম, ব্যভিচার করা হারাম, শূকরের মাংস ভক্ষণ করা হারাম। বললাম হ্যাঁ। বলছে ওটা কাদের জন্য হারাম? যারা আল্লাহকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে, তাদের জন্য হারাম। তো তা আমি তো আল্লাহকে বিশ্বাস করি না, আমি নবীকে বিশ্বাস করি না, আমি একজন অমুসলিম। তাহলে আমি যদি সুদ খাই, মদ খাই, ঘুষ খাই, ব্যভিচার করি, শূকরের মাংস ভক্ষণ করি, কেন সৃষ্টিকর্তা আমাকে পরকালে শাস্তি দেবেন, নরকে দেবেন? প্রশ্নটা বুঝতে পেরেছেন? বাবা প্রশ্নটা বুঝতে পেরেছেন কি বলুন না, উত্তরটা দিচ্ছি আমি। বুঝতে পেরেছেন? সহজ প্রশ্ন ভাববেন না। একজন কলেজের প্রফেসর প্রশ্ন করছেন, একটা আম মানুষ প্রশ্ন করেনি। মনে রাখবেন, বক্তা মানে এই নয় মাইকের সামনে এসে কিছু বলে দেওয়ার নাম বক্তা নয়। 3টে জিনিস কোনোদিন ব্যাকে আসে না, সব সময় সামনের দিকে যায়। 1 নাম্বার, ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনোদিন ব্যাকে আসে না। 2 নাম্বার, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না। 3 নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর কোনোদিন ব্যাকে আসে না। মনে রাখবেন। ছোট্ট একটা এক্সাম্পল দিই। 1 ঘন্টা লেকচার দিতে গেলে 3 ঘন্টা স্টাডি করতে হবে, পড়াশোনা করতে হবে। আপনি কি ভাবলেন মাইকের সামনে এসে কিছু বলে দেওয়ার নাম বক্তা? নেভার। ছোট্ট একটা এক্সাম্পল দিই। প্রাইমারি স্কুলের টিচার ক্লাস 1 এ গিয়ে একটা ক্লাস করেন 40 মিনিট, মাসের শেষে তার মাইনে হলো 40,000 টাকা। ক্যালকাটা ইউনিভার্সিটির একজন লেকচারার MA সেকেন্ড ইয়ারে গিয়ে একটা ক্লাস করেন 40 মিনিট, তার মাসের শেষে স্যালারি বা মাইনে হলো 1.5 লক্ষ টাকা। কেন? মনে রাখবেন, সব জায়গাতে যদি পরিশ্রম করলে সফলতা আসতো, তাহলে বনের রাজা গাধাই হতো। গাধা 16 ঘন্টা খাটে, সিংহ 16 ঘন্টা ঘুমায়। একটু ভাবুন, একটু আমার বক্তব্য শুনতে গেলে আগেই বলেছিলাম একটু ব্রেন লাগবে, ধৈর্য লাগবে, সময় লাগবে। প্লিজ অ্যাটেনশন। চলুন এগিয়ে যাই। আমি বলছি আমার কথা তো কোরআনে আল্লাহ বলেনি।
আল্লাহ তো মুমিনদেরকে বলেছে, আমি যা পড়ে দেখলাম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, তার মানে কি হে ঈমানদার বান্দাগণ, আমার কথা বলেনি। তখন আমি বললাম স্যার আপনি গোটা কোরআন পড়েছেন? বলছে হ্যাঁ গোটা কোরআন পড়েছি। বললাম স্যার প্লিজ কোন এক জায়গায় একটু মিস্টেক হয়ে গেছে স্যার আপনার। কি বলছেন? বললাম হ্যাঁ স্যার।